This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। রাজনীতি অত্যন্ত অদ্ভুত ধরনের একটি খেলা। এই খেলায় কে কখন কার দিকে যাবে, কে কখন কাকে সমর্থন করবে, কার থেকে সমর্থন তুলে নেবে, তা অত্যন্ত জটিল বিষয় এবং অনিশ্চিত বিষয়। এই খেলায় কেউ কারুর পার্মানেন্ট শত্রু নয়, কেউ কারুর পার্মানেন্ট মিত্র নয়। যখন প্রয়োজন তখন সে বন্ধু, প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর বন্ধু নয়। ঠিক এই রকম রাজনীতির খেলা ভারতবর্ষে সব থেকে বেশি দেখা যায়। বিশেষত বেশ কয়েক বছর যাবৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে অঙ্গন, যে খেলার মাঠ, সেখানে আমরা এই ধরনের ঘটনা আরো বেশি করে প্রত্যক্ষ করছি। তৃণমূল কংগ্রেসের বিপদ যখন ঘনিয়ে আসলো, তখন একে একে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা বিজেপিতে, আবার পরবর্তীকালে যখন দেখতে পেলাম যে সে সমস্ত তাবর তাবর নেতারা বিজেপিতে গিয়ে ঘর গোছালেন, ঘর পাতলেন, সংসার পাতলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, তারপর যারা যারা তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তাদের সিংহভাগ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসলো। এমনকি বিজেপির প্রতীকে জেতা অনেক বিজেপি বিধায়করাও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এরকম পরিস্থিতিতে আবার 2026 বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে এবং এই 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের যুব ভারতীতে মেসি আসলেন, মেসি শো। কিন্তু সেই মেসি শো একেবারে ম্যাসাকার হয়ে গেল। পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা, মুখ পুরল কলকাতার, মুখ পুরল যুব ভারতীর, মুখ পুরল পশ্চিমবঙ্গের। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলেন। যে সমস্ত দর্শকরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন, তারা মেসিকে দেখতে পাননি, বদলে দেখতে পেয়েছিলেন অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাসকে নিয়ে বিতর্কে রীতিমতো টিভির চ্যানেলগুলো সন্ধ্যাবেলায় বিতর্কের আসর সাজিয়ে বসেছিল। ভিলেন হয়েছিলেন অরূপ বিশ্বাস। মেসি বাংলা ছেড়ে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতে গিয়েছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি সে সমস্ত শো চূড়ান্ত সফল। উল্টো দিকে বাংলা ব্যর্থতার মুখ দেখেছিল এবং এই ব্যর্থতার দায় অরূপ বিশ্বাস নিজের কাঁধে নিয়ে ক্রীড়ামন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্রীড়া মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অব্যাহতি অরূপ বিশ্বাসকে দিয়েছেন। যাই হোক, আমরা এই সমস্ত কিছু দেখেছিলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পথেই এবার হাঁটতে চলেছেন কি ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য? এই প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তার কারণ মনসুখ মান্ডব্য ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী হিসাবে কতটা সফল সে নিয়ে আমরা কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না, সেটি সম্পূর্ণ অন্য বিষয়। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের যে ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, সেই আইএসএল এর ভবিষ্যৎ একেবারে অন্ধকার ছিল। সেই আইএসএল নিয়ে বক্তব্য রাখতে এসে মনসুখ মান্ডব্য ভারতবর্ষের বিভিন্ন ক্লাবের নাম করেন। প্রসঙ্গত ভারতবর্ষের শতাব্দী প্রাচীন 3 ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই 3 ক্লাবের নামও তিনি করেন। বলা যায় তার বক্তব্য, যখন তিনি এই ক্লাবগুলোর নাম করছেন, তখন তার বক্তব্য এই 3টি ক্লাবের নাম দিয়ে তিনি শুরু করেন। যদিও এই 3টি ক্লাবের নাম তিনি উচ্চারণ করতে পারছিলেন না। ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগান, মোহন বাগানকে মোহন বেগান, মোহামেডানের নাম তিনি উচ্চারণ করতে পারছিলেন না। যদিও প্রত্যেকটি ক্ষেত্রে তার পাশে বসে থাকা কোনো একজন ব্যক্তি ফিস ফিস করে বলে দিচ্ছিল ক্লাবগুলোর নাম। অর্থাৎ ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী এতটাই অপদার্থ যে শতাব্দী প্রাচীন ক্লাব, যারা ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের জবাব, যারা বিদেশের মাটিতে ভারতবর্ষের 3 রঙা জাতীয় পতাকাকে উঁচু করে ধরেছে, সেই মোহনবাগান, ইস্ট বেঙ্গলের নাম জানে না, উচ্চারণ করতে পারে না, সেরকম একজন ব্যক্তি ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী পদে বসে আছে এবং তার নাম মনসুখ মান্ডব্য। আর তারপরেই বিতর্ক রীতিমতো দানা বেঁধেছে। কেন, কিসের জন্য বিতর্ক দানা বাঁধলো, মনসুখ মান্ডব্যের সেই বক্তব্য আমরা আগে শুনবো।
मोहन बंग मोहन बेगन ईस्ट बंगाल मोहम्मदन मोहन बंग শুনলাম মনসুখ মানদণ্ডব্যের বক্তব্য। যাই হোক, মনসুখ মানদণ্ডব্যের বক্তব্যের পরে কি বিতর্ক না বিতর্ক সেসবে পরে আসছি, কিন্তু ভেবে দেখুন, এক মাসও হয়নি মেসি বাংলায় এসছিলেন, যুবভারতীতে এসছিলেন, বিশৃঙ্খলা হয়েছিল, বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল, সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো প্রতিদিন প্রতি মুহূর্তে অরূপ বিশ্বাসকে নিয়ে ট্রোল, অরূপ বিশ্বাসের সমালোচনা, অরূপ বিশ্বাসকে নিয়ে কুৎসা ঝরে ঝরে পড়ছিল বিজেপির বিভিন্ন পেজ থেকে, বিজেপির দ্বারা প্রভাবিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো থেকে। কিন্তু যারা যারা সে সময় অরূপ বিশ্বাসের সমালোচনা করেছিলেন, তৎপরবর্তী সময় অরূপ বিশ্বাস পদত্যাগ করার পরে বা অব্যাহতি নেয়ার পরে মন্ত্রিত্ব থেকে, তারা পুনরায় অরূপ বিশ্বাসকে ট্রোল করেছিলেন, কিন্তু সেই সমস্ত প্রোফাইল, সেই সমস্ত পেজ, সেই সমস্ত ইউটিউব চ্যানেল, সেই সমস্ত ইনফ্লুয়েন্সাররা মনসুখ মানদণ্ডব্যের এই ধরনের বাংলাকে অপমান করার মতো বক্তব্যে মুখে কুলু পেটে বসে আছেন। এমনকি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারাও কোনো রকম কোনো মন্তব্য করছেন না। কেন, কিসের জন্য মন্তব্য করছেন না? তার কারণ তাদের কাছে বাংলার শতাব্দী প্রাচীন 3 ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের ঐতিহ্যের কোনো দাম নেই। তার কারণ তারা বাংলার সংস্কৃতিকে মূল্য দেয় না। বাঙালিদের ক্লাব, যেই ক্লাব দেশের সম্মান বিদেশের মাটিতে বারংবার উজ্জ্বল করেছে, সেই সমস্ত ক্লাবের সম্মানের কোনো মূল্য তাদের কাছে নেই। তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললে এই বাংলার বিজেপি নেতাদের গায়ে লাগে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সমস্ত গানে যাদের অ্যালার্জি আছে, তারা বাংলার 3টি শতাব্দী প্রাচীন ক্লাবের নাম যেই মন্ত্রী ভুল উচ্চারণ করলেন বা উচ্চারণ করতেই পারলেন না, সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এই মনসুখ মানদণ্ডব্য যখন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের নাম উচ্চারণ করতে পারছেন না, তখন কেন বাংলার সে সমস্ত বিজেপি নেতারা যারা অরূপ বিশ্বাসকে ট্রোল করেছিলেন, কুৎসা করেছিলেন, তারা কেন বলছেন না মনসুখ মানদণ্ডব্যের পদত্যাগ চাই? ভারতবর্ষের ফুটবলকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া কল্যাণ চৌবে আর মনসুখ মানদণ্ডব্য যখন ভারতবর্ষের শতাব্দী প্রাচীন 3 ক্লাবের নাম, বিশেষত বাংলার 3 ক্লাবের নাম উচ্চারণ করতে পারলেন না, তখন বাংলায় ক্ষমতায় আসতে চাওয়া বিজেপির বাংলা নেতারা কেন মুখে আঙুল দিয়ে বসে আছেন? পক্ষান্তরে আপনারা স্বীকার করে নিচ্ছেন বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এসব নিয়ে ছেলে খেলা করলে আপনাদের কিছু আসে যায় না। তাই মনসুখ মানদণ্ডব্যের পদত্যাগ আপনারা চান না। যদি চাইতেন তাহলে কেন অরূপ বিশ্বাস শুধুমাত্র একটি মেসি শোয়ে অব্যবস্থার কারণে, যেই শো আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্গানাইজও করেনি, একটি বেসরকারি সংস্থা অর্গানাইজ করেছে, তার দায় নিজের কাঁধে নিয়ে যদি পদত্যাগ করতে পারে, তাহলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেশের শতাব্দী প্রাচীন 3 ক্লাবের নাম উচ্চারণ করতে পারলো না, সেই ক্লাবগুলোকে অপমান করলো, তার দায় কেন নেবে না? ভারতবর্ষের ফুটবলকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার দায় কেন নেবে না? কেন পদত্যাগ করবে না? এই প্রশ্ন কেন বিজেপি নেতারা তুলছেন না? অদ্ভুত রকম ভাবে এই বিজেপি নেতারা মুখে কুলু পেটে বসে আছেন। আর আরো ভাবতে খারাপ লাগছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থকদের কথা, যারা আমরা দেখতে পেয়েছিলাম অভয়া আন্দোলনের সময় এই 3 ক্লাবের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা কেন এখন মনসুখ মানদণ্ডব্যের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলছেন না এই ক্লাবের নাম উচ্চারণ না করতে পারার জন্য? আপনারা সমর্থক, আপনারা তো ক্লাবকে বলেন নিজেদের মায়ের সমান, জয় মা ইস্ট বেঙ্গল, জয় মা মোহনবাগান তো আপনারাই বলেন। তাহলে নিজের মায়ের নাম যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা উচ্চারণ করতে পারছে না, তাদের বিরুদ্ধে কেন আপনারা মুখ খুলছেন না? আপনাদের মেরুদণ্ডটাও কি বিক্রি করে দিয়েছেন? যেই মেরুদণ্ডর রেপ্লিকা নিয়ে পুলিশকে দেয়া হয়েছিল অভয়া আন্দোলনের সময়, সেই রকম ভাবে নিজেদের মেরুদণ্ডটাও কি এখন বিজেপির পদতলে বিক্রি করে দিলেন? যারা অভয়া আন্দোলনের সময় এই 3 ক্লাবের সদস্য সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছিলেন, তারা আজকে চাইবেন না মনসুখ মানদণ্ডব্যের পদত্যাগ? তারা জিজ্ঞাসা করবেন না শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্যকে, যে আমাদের ক্লাবের অপমান করা হলো, আমাদের ক্লাবের নাম উচ্চারণ করা হলো না, আমাদের ক্লাবের নাম
ঠিক করে উচ্চারণ করতে পারলো না যে এই মন্ত্রী, আপনাদের দলের সেই মন্ত্রীর বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? বিজেপির রাজ্য সভাপতি এই বিষয়ে কেন বিবৃতি দিচ্ছেন না? বাঙালি বাবু সেজে বাঙালি ঐতিহ্য সংস্কৃতিকে সুরসুরি দিচ্ছেন, বলছেন বিজেপি বাঙালিদের পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। আর সেই বাঙালিদের পার্টি হওয়ার চেষ্টা বিজেপি করছেন, সেই বিজেপির সভাপতি হিসাবে কেন বাঙালি ক্লাবের অপমানে আপনারা মুখ বন্ধ করে রেখেছেন? বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন কথা বলছেন না? এই প্রশ্ন আপনারা তুলবেন না? যদি প্রশ্ন তোলেন তাহলে এখনই প্রশ্ন তোলার সঠিক সময়, এরপরে অনেক দেরি হয়ে যাবে। আর যদি প্রশ্ন তোলার ক্ষমতা না থাকে, ধরে নিতে হবে আপনাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রীতি শুধুমাত্র দেখানো, এই ক্লাবগুলোকে সামনে রেখে আপনারা নিজেদের পাবলিসিটি করবার অপচেষ্টা করছেন, তা প্রকাশ পেয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।